ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এবছর পলিটেকনিকের ফার্স্ট সেমিস্টার দেবে অথবা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে 2024-এ, তো তোমাদের দুটো ক্ষেত্রেই কিন্তু তোমাদের পরীক্ষা খুব বেশি দিন, ফাইনাল পরীক্ষা বাকি নেই। ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে পলিটেকনিকের 1 মাসের মতো বাকি রয়েছে। তারপর এইচএস উচ্চ মাধ্যমিক 2024-এর ক্ষেত্রে কিন্তু 1.5 মাসের মতো বাকি রয়েছে। তো তার জন্য দুটো পরীক্ষার জন্যই কিন্তু একটা ইম্পর্টেন্ট ম্যাথামেটিক্স নিয়ে চলে এসেছি। আর শেষে আরো একটা দুটো ম্যাথ বলে দেবো, যেগুলো কিন্তু এবছর 2024 এইচএস বা পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো এই যে অঙ্কগুলো বলবো সেগুলো কিন্তু তোমাদের পলিটেকনিক ফার্স্ট সেমেও রয়েছে এবং এইচএস ম্যাথামেটিক্সের ক্ষেত্রেও রয়েছে। সেটা হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন থেকে একটা অঙ্ক নিয়ে চলে এসেছি। ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, দেখতেই পাচ্ছ অঙ্কটা। দেখো, অঙ্কটা আছে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y সমান থিটা হলে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে x স্কয়ার মাইনাস 2xy cos থিটা প্লাস y স্কয়ার ইকুয়াল টু sin স্কয়ার থিটা। ঠিক আছে, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন বা চ্যাপ্টারটার একটা নাম রয়েছে বিপরীত বৃত্তীয় অপেক্ষক, বা তোমাদের যেটা পলিটেকনিকের সিলেবাসে যে নামটা রয়েছে দেখবে ইনভার্স সার্কুলার ফাংশন, এরকম নাম রয়েছে। তো চলো আর কিছু না বলে অঙ্কটা শুরু করি। কিভাবে সলিউশন করব তার জন্য আমাদের প্রথমেই একটা সূত্র জানতে হবে যে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর কি সূত্র রয়েছে। দেখো, cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর যে সূত্রটা আছে এটা আগে বলে দিই। সূত্রটা হয় cos ইনভার্স xy, সূত্রটা তো মুখস্থ রাখতেই হবে তোমাদের। মাঝে মাইনাস হয়, রুটের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু আবার রুটের মধ্যে 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হয়। ঠিক আছে, তো এই সূত্রটা তোমাদের প্রথমে মনে রাখতে হবে। এবার দেখো কিভাবে ক্যালকুলেশন করবে। আচ্ছা, দেখো তাহলে আমরা এটা সমান কত দেওয়া ছিল, এটা সমান থিটা দেওয়া আছে। ঠিক আছে, cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y সমান থিটা দেওয়া আছে। তাহলে এটাকে আমরা সূত্র এখানটা অ্যাপ্লাই করার পর কি পাচ্ছি দেখো, তাহলে cos ইনভার্স xy মাইনাস আন্ডার রুটের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এটা সমান কি পেয়ে যাচ্ছি আমরা, সমান পেয়ে যাচ্ছি থিটা। এখান থেকে কি পাবো দেখো, cos ইনভার্সটাকে যদি আমি সমানের এই দিক থেকে সমানের পরে নিয়ে যাই, বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাই, ইনভার্সটা তখন শুধু cos হয়ে যাবে। তার মানে আলটিমেটলি কি আসবে দেখো, আমার এক্স ওয়াই মাইনাস রুটে, আচ্ছা এখানে যেহেতু দুটোই রুটের মধ্যে ছিল তাহলে গুণ করে দিতে পারি। আচ্ছা পরের লাইনে ওটা করবো, এখন আপাতত যেমন আছে লিখে নিচ্ছি। 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত হয়ে যাবে তাহলে, cos থিটা। ওকে, এবার নেক্সট লাইনে আসছি। দেখো, এবার এখান থেকে দেখো আমি বললাম কি ব্র্যাকেটের ভিতরটা একটু গুণ করে দেব। কিভাবে করব, তাহলে তার আগে একটা কাজ করি, এক্স ওয়াইটা যেমন আছে এদিকে থাক, আমরা এদিক থেকে cos থিটাটা সমানের আগে নিয়ে আসবো। তাহলে এদিকে কত হয়ে যাবে, মাইনাস cos থিটা সমান হয়ে যাবে এই পুরো পার্টটা, এই পার্টটা রুটের পার্টটা রয়ে যাবে। এই রুটের পার্টটাকে একসাথে গুণ করে দিচ্ছি, দুটোই যেহেতু রুট আছে তাহলে ব্র্যাকেটের গুণের মতো 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার করে দিচ্ছি। তাহলে দেখো আসবে 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এরকম আসবে। ঠিক আছে, এবার উভয় পক্ষে কি করতে হবে, বর্গ করে দেবো। তারপরে উভয় পক্ষে দেখো বর্গ করলে কি আসছে, এখানে আসছে বর্গ মানে জাস্ট স্কোয়ার করব, স্কোয়ারিং বোথ সাইড, বা বাংলায় লিখলে তোমরা লিখে নিও উভয় পক্ষে বর্গ করে পাই। পরের লাইন এটা হলো, এবার বর্গ করছি। দেখো এটা হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে কত দাঁড়াবে, এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে, স্কোয়ার হলো মাইনাস 2ab হবে, তাহলে মাইনাস 2xy cos থিটা 2ab হলো, প্লাস বি স্কোয়ার হবে, দ্যাট ইজ cos স্কোয়ার থিটা সমান কত থাকছে দেখো, 1 মাইনাস এক্স স্কোয়ার, এদিকে জাস্ট রুটটা উঠে যাবে স্কোয়ার করলে, ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এগুলো হলো। এবার এখানটা একটু দেখো, তারপর এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে, এদিকেও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে, এটা কেটে দিতে পারি। এবার দেখো আমরা উত্তর নিয়ে আসার জন্য এখানে দেখতে পাচ্ছি কত,
মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, ওগুলোকে সমানের আগে নিয়ে চলে আসছি। তাহলে দুটোতে যেহেতু মাইনাস আছে সমানের আগে এলে প্লাস হয়ে যাবে, কেমন, সমানের আগে এলে প্লাস হয়ে যাবে। তাহলে আসছে দেখো, এক্স স্কোয়ারটাকে সাজিয়ে নিলাম, তারপরে মাইনাস 2xy কস থিটা যেমন আছে লিখে নিলাম, প্লাস ওয়াই স্কোয়ার লিখে নিলাম, সমান, সমানের পরে একটা 1 রয়ে গেছে, এই যে এই 1টা, আর কসটাকে সমানের পরে নিয়ে যাবো আবার, কস স্কোয়ার থিটা। তাহলে এটার মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানেই কত হয়, সাইন স্কোয়ার থিটা। দেখো উত্তরটা কিন্তু চলে আসছে, এক্স স্কোয়ার মাইনাস 2xy কস থিটা প্লাস ওয়াই স্কোয়ার সমান দেখো সাইন স্কোয়ার থিটা এসে গেছে। ঠিক আছে, 2xy cos থিটা প্লাস ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এবার যেটা বলার, তোমাদের আরেকটা অঙ্ক করে দেবো যেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারেরই অঙ্ক, কিন্তু অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট, একটু দেখে নাও। সেটা শুধু বলে দিচ্ছি, সেটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক হিসাবেই থাকলো। দুটো তিনটে অঙ্ক রয়েছে যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, জাস্ট বলে দিচ্ছি, একটু দেখে নাও। দেখো 1 নম্বর হলো, 2 নম্বরের অঙ্ক দিচ্ছি, এটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই করো, এটাও কিন্তু পরীক্ষাতে আসতে পারে, যেগুলো আসতে পারে সেগুলোই আমি বলে দিলাম। এটা যেহেতু এর মতো সেম রয়েছে সেই জন্য ক্যালকুলেশন করে দিচ্ছি না। কি আছে দেখো অঙ্কটাতে, cos ইনভার্স, এখানে শুধু x ছিল, এখানে রয়েছে x বাই a প্লাস cos ইনভার্স y বাই b সমান কত আছে, থিটা, আগের মতোই। তাহলে প্রমাণ করতে হবে, প্রুভ করতে হবে কত, প্রুভ দ্যাট, একই রকম রয়েছে, দেখলে বুঝতে পারবে। এক্স স্কোয়ার ছিল, এখানে রয়েছে এক্স স্কোয়ার বাই স্কোয়ার, মাইনাস 2xy cos থিটা ছিল, এখানে x এর জায়গায় x বাই a, y এর জায়গায় y বাই b cos থিটা, প্লাস ওয়াই স্কোয়ার ছিল, এখানে হবে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান cos স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ছিল, এখানেও সাইন স্কোয়ার থিটা আছে। সেম অঙ্ক, ঠিক আছে, নিজেরা কিন্তু বাড়িতে করো, অসুবিধা হলে আমাকে আবার কমেন্ট করো, কমেন্ট বক্সে আমি বলে দেবো আবার। আরেকটা রয়েছে, ধরো কোনো ত্রিভুজের দুটো অ্যাঙ্গেল দেওয়া আছে, থার্ড অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করতে হবে। দুটো অ্যাঙ্গেল দেওয়া রয়েছে, টু অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল, মানে কোনো ত্রিভুজের দুটি কোণ দেওয়া রয়েছে কত, tan ইনভার্স 2 অ্যান্ড tan ইনভার্স 3। কোনো ত্রিভুজের দুটি কোণের মান, বাংলায় যখন কোশ্চেন হবে এইচএস এর ক্ষেত্রে এভাবে থাকবে, কোনো ত্রিভুজের দুটি কোণের মান tan ইনভার্স 2 অ্যান্ড tan ইনভার্স 3, তাহলে তৃতীয় কোণের মান কত, দেন ফাইন্ড থার্ড অ্যাঙ্গেল। ঠিক আছে, এই কোশ্চেনগুলো তোমরা করো, আরো অনেক সাজেশন আছে পরে নিয়ে আসবো, আপাতত যেগুলো মোটামুটি খুব ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের বলে দিলাম, করতে থাকো। পরবর্তী সাজেশন খুব তাড়াতাড়ি আসছে উচ্চ মাধ্যমিক এবং পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারের জন্য। এখানে রাখলাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।